হচ্ছি রাজধানী উত্তরার 11 নং সেক্টর বা 10 নং সেক্টর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। এখানে একটি ভবনের সামনে খুব সুন্দর চমৎকার একটি স্ট্রিট ফুডের দোকান আমার নজর কেড়েছে। এর নাম দেওয়া হচ্ছে পিঞ্চ ক্যাফে। তো আসলে কফি শপের একটি দোকান এবং তারা একটা মেসেজও দিয়েছে। সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশও আমি দেখতে পাচ্ছি, যে বসার একটা ব্যবস্থাপনা এখানে রয়েছে এবং সব মিলিয়ে চমৎকার সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে এবং একটা মেসেজটা দিয়েছে সেটি হচ্ছে যে বিল্ডিং ফিউচার বাংলাদেশি ট্যালেন্ট। পিঞ্চ ক্যাফে ওয়ান, Pinch Cafe donate 1 BDT per cup maybe to this fund. It's not just a just cup of coffee, it's a movement. তো সব মিলিয়ে আরো ভালো বলতে পারবেন যিনি উদ্যোক্তা, এর এন্টারপ্রেনার এবং ফ্রাঞ্চাইজ দেওয়ার জন্য কিন্তু তিনি এটাকে মডেল হিসেবে আসলে এখানে দাঁড় করিয়েছেন এবং বেশ সাড়াও পাচ্ছেন। এবং একজন উদ্যোক্তা কিন্তু অলরেডি এখানে এই মেশিনটি পরিচালনা করা তিনি কিন্তু নিজ হাতে বেশ কয়েকদিন ধরে শিখছেন, দক্ষতা অর্জন করছেন, পাশাপাশি কিন্তু সেলস ডেভেলপমেন্টটাও খুব ভালো সাড়া পেয়েছেন বলে আমি ইতিমধ্যে জানতে পেরেছি। রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থাপনা, রয়েছে প্রজেক্টরের মাধ্যমে সেই মেসেজটি আমি সেটিও দেখানোর চেষ্টা করছি এবং কাস্টমার রিভিউ নিলাম বেশ কিছুক্ষণ ধরে। সব মিলিয়ে বলা যায় যে একটা থ্রি হুইলারের উপর আসলে মূলত এই ফ্রাঞ্চাইজি বা এই কফি শপটি দাঁড়িয়ে আছে। এর মধ্যেই তিনি কি কি ব্যবস্থাপনা করেছেন এই বিষয়টি একটু আমরা সরাসরি জানতে চাই, যিনি মূল উদ্যোক্তা এখানকার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, একটু জানতে চাইবো আপনার এই লক্ষ্য উদ্দেশ্য এবং এই যে থ্রি হুইলারের উপরে এত সুন্দর একটা মেকানিজম দাঁড় করিয়েছেন, সব মিলিয়ে আপনার অপিনিয়নটা জানবো, কারণে কি উদ্দেশ্য? আসলে এইটা অনেক বেশি সুন্দর না, বাইরের দেশগুলোতে এর চেয়ে অনেক বেশি সুন্দর তারা করছে। তো আমি অনেক বছর হলেই দেশের বাইরে, তো আমার মনে হয়েছে দেশের জন্য কিছু করা। এবং যখন আমি দেশে আসি তখন স্ট্রিট ফুড খেতে পারি না, কোথাও গিয়ে কফি খেতে পারি না, স্ট্রিট কফি যেগুলো হয়। তো আমার খেতে পারেন না যে ওই কারণটা কি? কারণটা হচ্ছে এখানে কফি শপ গুলো অনেক ভিতরে করা, অথবা ভিতরে যে বসতে হয় অনেকক্ষণ। হ্যাঁ, এবং এটা অলসো এক্সপেন্সিভ, কারণ তারা আমি দেখেছি তারা 200-300% পর্যন্ত প্রফিট করছে। অবশ্য তাদের রিজনও আছে, এমপ্লয়ি স্যালারি অ্যান্ড লট অফ থিংস। বাট আমার কাছে মনে হয়েছে যে কফি ইজ এ গ্রোয়িং, ইজ ট্রেন্ড গ্রোয়িং। সো নিউ জেনারেশন কফি নিচ্ছে এবং তারা আসলে এটাকে অ্যাজ এ টনিক হিসেবে নিচ্ছে, কারণ এরা যখন পড়াশোনা করে, থিসিস করে, তারা এটাকে নিচ্ছে অ্যাজ এ ফোকাসটাকে ঠিক রাখার জন্য। তো আমি আসলে এটাকে অ্যাজ এ বিজনেস মডেল হিসেবে আমি এটাকে করেছি, যেন যারা নতুন উদ্যোক্তা অথবা যারা রিটায়ার্ড পার্সন তারাও এটা কিন্তু নিতে পারে, অথবা যারা স্টুডেন্ট তারাও এটা দিয়ে শুরু করতে পারে তাদের জার্নিটা, তো বিজনেস জার্নিটা কিন্তু এটা শুরু করতে পারে। আইডিয়াটা আসলে কিভাবে? আইডিয়াটা আসলে আমাদের দেশে তো এখন সারা ওয়ার্ল্ড এখন কিন্তু ইনফরমেশনের যুগ, রাইট? you cannot hide anything and you cannot avoid anything. আপনার কাছে আসবেই। হ্যাঁ, এই আইডিয়াগুলো আসছে, এটা আমার আসলে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না, এটা অনেকেই করছে। আমার এক বস বলেছিলেন যে বাবা, তোমার সক্রেটিস হওয়ার দরকার নেই, আইনস্টাইন হওয়ার দরকার নেই, যারা ভালো করেছে তাদেরকে অনুসরণ করো, ওরকম কিছু একটা করো। তুমি একদম তাদের মতো না করতে পারলো 80% করলেও তুমি সাকসেস। তোমার আইডিয়া মানে এই পদ্ধতিটা কোথাকার? এটা আসলে ভিয়েতনাম, আমি ভিয়েতনামে থাকি অনেক বছর। তো এরকম ফুড কার্ট হাজার হাজার ফুড কার্ট ভিয়েতনামে আছে। এবং আসলে একটা দেশকে চেনার জন্য মানুষ তো আসলে খেতে পছন্দ করে, রাইট? একটা দেশে গেলাম, আমি কি খাবো, প্রথম কোশ্চেনটা আছে দুপুরে কি খাবো। তো তখন কি হয়, তারা খাওয়ার জন্য বের হয়, খাওয়ার জন্য বের হলে দেখা যায় স্ট্রিটে অনেক সুন্দর সুন্দর তাদের নিজস্ব কালচারের তারা খাদ্য পরিবেশন কিন্তু করছে। তো আমার দেশের খাদ্য, অনেক রকমের খাদ্য আছে, কিন্তু আমাদের দেশে অনেক ভালো ফুড আছে। হ্যাঁ, আমরা রসুন বিলাসী একটা জাতি, তো ওই হিসাবে আমাদের দেশে কিন্তু স্ট্রিট ফুড নেই, কিন্তু না বললেই চলে। ভালো মানের রাইট রাইট কোয়ালিটি, এটা বললে আসলে ভুল হবে যে নাই, বাট কোয়ালিটি মানে অ্যাভেলেবল না। তো ওদের দেশে একটা কোনো একটা কর্নারে গেলেই দেখা যাবে যে একটা দুইটা রেস্টুরেন্ট তাদের আছে। হ্যাঁ, স্ট্রিট রেস্টুরেন্ট, ওর ভিতরে হয়তো একটু জায়গা, সামনে তারা স্ট্রিটে পরিবেশন করছে। তো
আসলে এরকম করেই আমরা দেশের জন্য কিছু করার ইচ্ছা, এটাই হচ্ছে বড় কথা। আর আরেকটা জিনিস আমার মনে হয় ইনক্লুড করা উচিত যে আমাদের যে অন্যান্য রেস্টুরেন্ট গুলা হিডেন থাকে বা চোখে পড়ে না বহিরাষ্ট্রের ও মানুষ আচ্ছা 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 এই আচ্ছা, যে স্ট্রিট ফুডের যে এটা ডেকোরেশনের একটা ব্যাপার আছে, রাইট? একটা কথাই আছে যে প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি, রাইট? তো আমরা আসলে আমাদের মানে আমরা আনফরচুনেট একটা জাতি, বুঝছেন? এটা আমরা চাইলেও অনেক সময় আমরা করে উঠতে পারি না, বা যারা পারে তাদের এগিয়ে আসা উচিত আমি মনে করি। তো এখানে এছাড়া আসলে তেমন কিছু বলার নেই। ধন্যবাদ। শুনলেন ভাইয়া, নাম পরিচয়টা কি? আমি নাসির উদ্দিন। আচ্ছা, কোথায় আসতে হবে ফ্র্যাঞ্চাইজ নিতে হলে বা এইটাই আমাদের অফিস, এখানে পাঁচতলায়। যদি বলে দেন। হ্যাঁ, এটা 25 গরিবে নেয়াজ রোড, আমাদের অফিস পাঁচতলায় অফিস। আমাদের ছোট্ট একটা আইটি ফার্ম আছে, আমি নিজেও আইটি ব্যাকগ্রাউন্ডে। তো এখানে ফ্রাঞ্চাইজ নিতে আসলে এখানে আসতে হবে, এখানে আসলে যোগাযোগ করলেই হবে। এটা এটা 11 নম্বর সেক্টর, উত্তর 11 নম্বর সেক্টর, গরিবে নেওয়াজ রোড, 25 নম্বর বাসা। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। শুনলেন দর্শক যে আসলে এই ধরনের উদ্যোক্তা বা হওয়ার বা উদ্যোক্তা তৈরি করার জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণটুকুই তিনি কিন্তু আইটি ফার্মের একজন ব্যক্তি হয়েও কিন্তু তার চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। সব মিলিয়ে কিন্তু মানুষও খুব পজিটিভলি গ্রহণ করছে। আমি প্রায় ঘন্টা দেড়েক ধরে এখানে আছি, অনেক মানুষ এই কফি গ্রহণ করছেন এবং কেউ কিন্তু নজর এড়িয়ে যাবেন এরকমটা আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। আমার নিজেরও দৃষ্টিগোচর হয়েছে বিধায় আমিও কফি টেস্ট করেছি এবং টেস্ট নিয়েছি কফির। কেমন লেগেছে আপনার একটু বলবেন কি? আপনিও সম্ভবত আমার মতো একজন কফি প্রেমী। জি জি, ধন্যবাদ। কেমন লেগেছে? আমি এখানে র্যান্ডমলি আসা যাওয়া হয়। আমার এই আসা যাওয়ার পথে এই কনসেপ্টটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আমরা নর্মালি এশিয়ার বিভিন্ন উন্নত দেশগুলোতে কিংবা ইউরোপের দেশগুলোতে এরকম আপনার কনসেপ্ট দেখতে পাই, বা আমরা সেখান থেকে এরকম একটা উদ্যোগ বাংলাদেশের ভেতরে উত্তরার মতো জায়গাতে একদম রাস্তার পাশে স্ট্রিট ফুড হিসেবে যেভাবে লঞ্চ করেছে ফিন ক্যাফে, রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম। এবং আমরা এত কম দামে এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে আমাদের যে কফি যারা লাভ করি আসলে কফি লাভার হিসেবে, ইটস অ্যামেজিং, ইটস টোটালি অ্যামেজিং। এই স্বল্প পরিসরের জায়গার মধ্যে দুটো চেয়ার, ওপাশে দুটো চেয়ার, চারটা জি, জি। চেয়ার, চারজন বসার ব্যবস্থা, কেউ চাইলে দাঁড়িয়ে, কেউ চাইলে ওয়াকওয়েতে হেঁটে হেঁটে খেতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। সব মিলিয়ে ওনাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কফিটার টেস্ট প্লাস ওনাদের সার্ভিস। ওনারা স্বল্প পরিসরে যেভাবে কনসেপ্টটাকে ধারণ করে দুইজন চারজন পাঁচজন ফ্রেন্ড নিয়ে বসে খাওয়ার যে একটা অ্যারেঞ্জমেন্টটা করেছে, এবং এবার যে লুক্রেটিভ যে ডিজাইনটা করেছে কার্টের, প্লাস তাদের যে বারিস্তা আছে, ওভারঅল দে আর ভেরি ভেরি মাচ কমফোর্টেবল ফর অল কফি লাভার। আপনারা চাইলে আসতে পারেন এবং টেস্ট করে নিতে পারেন। আমি সবাইকে বলবো যে এই একটা বার হইলেও এত কম দামে এই ধরনের একটা প্রিমিয়াম কফি আপনাদের সবারই টেস্ট করা উচিত উত্তম জায়গায়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। জি। কি নাম ভাইয়া আপনার? আমার নাম শাওন। শাওন ভাই। ধন্যবাদ শাওন ভাই। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে ভাইয়া আপনার এখানে কয় প্রকারের কফি আসলে পাওয়া যায়? বর্তমানে 3 প্রকারের কফি পাওয়া যাচ্ছে। জি স্যার। চাইলে কত প্রকার কফি এখানে মানুষ সংযোগ করতে পারবে অন্যরা যারা ফ্র্যাঞ্চাইজ নিতে চাইবে? আচ্ছা, আমি একটু অ্যাড করি, জি, জি, আমি একটু অ্যাড করি। জি, জি, জি। এখানে আসলে আমরা কফি কোল্ড আইটেম রেখেছি এবং হট আইটেম রেখেছি, এবং আসলে এটা একদম ভিয়েতনামিজ রেসিপিটাই আমরা রেখেছি, কারণ কফির বিনটা আসতেছে ভিয়েতনাম থেকে। ওরা যেভাবে কফি খায় ওই রেসিপিটাই রেখেছি, এবং নামটাও যেমন ক্যাফে সোডা, এটা হচ্ছে কোল্ড কফি। ক্যাফে সনাম, নাম মানে গরম, মানে এটা গরম কফি। তাদের ভাষায়ও ওদের ভাষাটাও আমরা ওইটা নামটা ওইভাবে রেখেছি। তো এখানে কোল্ড কফি যেমন আপনি পাবেন, এটা দুধ সহ, হ্যাঁ, সুগার আছে, আর ওটা সুগার ছাড়াও নিতে পারবেন, দুধ ছাড়াও নিতে পারবেন। কোল্ড কফি আপনি 2 রকমের হতে পারবেন। এবং এখানে আমরা যেটা করছি, আমরা কিন্তু কিউব আইস দিচ্ছি, আমাদের আইস মেকারও আছে কিউব আইস। অন্যরা যেমন ওরা বাইরে থেকে আইস কিনে এসে ভাঙে, স্বাস্থ্য সচেতন একদম স্বাস্থ্য সচেতন। জি জি জি, ওইটা আমি রেখেছি, ওইটা রেখেছি, ওখানে কোনো 0% টলারেন্স। তো ওইটা আছে। আর হট কফির মধ্যে আপনি দুধ ছাড়া নিতে পারেন, ওটা হয়তো হয়ে যাবে তখন আমেরিকানো হয়ে যাবে, এক্সপ্রেসো হবে, এটা নিতে পারবেন। আর দুধ সহ যেটা ভিয়েতনামি স্টাইল, ওটা তো দুধ কফি আমি বলতে পারি। এই হলো ব্যাপার। খুব সুন্দর করে কিন্তু মেকিংটাও আমি খুব সুন্দর করে অবলোকন করেছি অনেক সময় ধরে, অনেক সময় ধরে। জি জি জি, একেবারে মানসম্মত, কোয়ালিটিফুল, এবং মেশিনের যে ডিজিটালাইজ সিস্টেম এখানে রয়েছে, সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ, আপনি যে বসবেন খাবেন এখানে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়
সেই জন্য কিন্তু একটা সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে এখানে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে একেবারেই জোস। অন্যান্য এলাকায় যদি কেউ নিতে চান অবশ্যই এক টুকরো ভিয়েতনাম। হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা 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 আচ্ছা, ভিয়েতনামের যেই একটা মানে ঐতিহ্যবাহী কালচার, সেইটিও কিন্তু এখানে মানে ফুটিয়ে তোলা হয়েছে। তো যারা নিতে চান, ভাইয়ার নাম্বারও আমি প্রয়োজনে কমেন্ট বক্সে বা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে অবশ্যই চাইলে এইরকম সুন্দর একটা কার্ড অন্যান্য এলাকায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ আশপাশে যে অঞ্চল আছে বা অন্যান্য জেলাগুলোতে, জেলা শহরগুলোতে, শহরের মূল মূল পয়েন্ট গুলোতে আপনারা চাইলে এরকমটা করে নিতে পারেন। আর এখানে প্রফিট মার্জিনটার ব্যাপারটা জি জি। আর এইটা একটু ইনফরমেশন দিতে চাই দর্শকদের। টোটাল আপনার এই সেটআপটা কি পরিমাণ আসলে আমরা যেহেতু এটা পাবলিক সার্ভিসে যাবে, সুতরাং আমরা ভালো মেশিনটা দেওয়ার চেষ্টা করেছি, অনেক রিসার্চ করে এই মেশিনটা করেছি। মেশিনটা 2 লাখ টাকা, আমাদের আইস মেশিনটা আছে 80,000 টাকা। একটা কার্ড বানাইতে, এই কার্ডটা তো আর সবার দরকার নাই, একটা কার্ড বানাইতে হয়তো 50,000 টাকা দিয়ে একটা কার্ড বানাবে। হ্যাঁ, কাস্টমাইজ করে। এখন ব্যাপারটা হচ্ছে যে তার সাধ্য অনুযায়ী যতটুকু সে পারবে, ওইটার মধ্যে যদি আমাদের কোয়ালিটি ম্যাচ করে, তাহলে হয়তো 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে সে শুরু করতে পারবে। আবার এখানে একটা রিটার্ন পলিসিও আছে, তার যদি মনে হয় সে বিদেশ চলে যাবে অথবা সে এটা আর করতে চাচ্ছে না, আমরা আপ টু 50% দিয়ে ওটাকে আমরা রিটার্ন নিয়ে দিই। ইটস এ বিগ অপরচুনিটি। দর্শক, এটা আমার কাছে আরো ভালো অপরচুনিটিস মনে হয়েছে যে কেউ যদি কিছুদিন করে অথবা কয়েক বছর করে তিনি রিটার্ন করতে চান, রিটার্নের ব্যবস্থাও কিন্তু তিনি রেখেছেন। ভাইয়া, কি একটু কথা বলা যাবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকবেন দর্শক। অনেকগুলো ইনফরমেশন অনেকগুলা ইনফরমেশন গ্রোথ করার চেষ্টা করলাম। যদি কোনো কিছু বাদ করে থাকে, আপনাদের জানার ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একজন কাস্টমার ইতিমধ্যে রয়েছে, আমি একটু জানবো যে আসলে অন্যান্য শপ রয়েছে আশপাশে, সেখানে কফি গ্রহণ না করে এখান থেকে গ্রহণ করার উদ্দেশ্য কি, কারণ কি, এবং প্রাইস কি রিজনেবল কিনা ওখান থেকে একটু যদি ছোট্ট করে বলতেন এজ এ কাস্টমার। প্রাইস অবশ্যই রিজনেবল। সবচেয়ে ভালো হলো প্রাইসটা ম্যাটার না, এখানে কফিটা আমি মাঝে মাঝে খাই, কফিটা খুব ভালো লাগে, এই জন্য আমি এখান থেকে খাই। এবং প্রাকৃতিক পরিবেশ, তাই এটা কি বলবেন? পরিবেশ তো আছেই, তাছাড়া কফিটাও ভালো এখানে, এই জন্য আমি মাঝে মাঝে আসি। এখানে বিনটা একদম ভালো বিন। কফিটা আসলে ভালো, অন্যান্য জায়গার থেকে কফিটা ভালো। তার যে মতামত এবং সুন্দর করে সেই মেসেজটা দিয়েছেন, ওই মেসেজটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। উনি এখানে এই মেসেজের জায়গা আপনারা কাস্টমাইজ করে আপনাদের নিজস্ব কোনো মেসেজ থাকলে সেটাও আপনারা প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন এরকম একটা প্রজেক্টরের মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে ছিলাম আমি, মোহাম্মদ ফাহিম ফরহাদ। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।